আজকে হচ্ছে আমাদের কিছু সিলভার কোচিং এবং কিছু সিল্কি মুরগির বাচ্চা দেখাবো। এর পাশাপাশি হচ্ছে আমার কিছু লাইফের ঘটনা শেয়ার করব, মানে আমার টার্গেট শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ নিয়মিত এগ্রিকালচার নিয়ে কাজ করে যাচ্ছি। সামনে আমাদের কিছু সিল্কি এবং কোচিং মুরগির বাচ্চা আছে, যাদের বয়স কারো 20 থেকে 25 দিন, কারো 10 থেকে 15 দিন। সো আমি ছোটোবেলা থেকে একজন অ্যানিমেল লাভার, মানে এখান থেকে কিছু বাচ্চা আমরা কিছুদিন পর হয়তো সেল করে দেবো, মানে সবগুলো রাখবো না। এগুলো রাখার জন্য এক্সট্রা জায়গার প্রয়োজন, কেননা এগুলো পেয়ার হিসেবে রাখতে হবে। আমরা মূলত হ্যাচিং রেট ভালো পাওয়ার জন্য 2টা করে মেয়ে কিংবা 3টা করে মেয়ে এবং একটা করে ছেলে দিয়ে আমরা পেয়ার করে রাখবো। সেজন্য মূলত আমরা বেশি রাখবো না, যেহেতু অন্য অন্য শৌখিন মুরগি আমরা কিছু কিছু নিয়ে আসবো আমাদের এগ্রো পরিবারে, আর সেটা হচ্ছে খুব দ্রুত। এই জন্য মূলত আমরা বেশি রাখবো না, 2-1 পেয়ার করে রেখে দেবো আর বাকিগুলো হচ্ছে সেল করে দেবো। এখানে টোটাল হচ্ছে 18 পিস বাচ্চা আছে, সিল্কি 8 পিসের মতো এবং কোচিং হচ্ছে 10 পিসের মতো। আমরা হয়তো এখান থেকে সিল্কি আমরা 4 পিস রেখে দেবো, কোচিংও হয়তো 4 পিস রেখে দেবো, আর বাকি 10 পিস হচ্ছে আমরা এখান থেকে সেল করে দেবো। এখন সংক্ষেপে আমার লাইফের কিছু আমি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। ছোটোবেলা থেকে আমি বলা যেতে পারে পরিবারের অবাধ্য ছেলে। একটা কারণ সেটা হচ্ছে অ্যানিমেল লাভার বা এগ্রিকালচারের সঙ্গে আমি ছোটোবেলা থেকে জড়িত হয়ে আসছি। আমার ফ্যামিলি যেহেতু অধিকাংশই হচ্ছে বিজনেস এবং জব করে, আর বাবা যেহেতু বাইরে থাকে, এজন্য তাদেরও একটা স্বপ্ন স্টাডি শেষ করে আমি একটা জব করব। আর আমার স্বপ্ন হচ্ছে আমি নিজেই নিজের উদ্যোক্তা হব, সেটা এগ্রিকালচার দিয়ে হোক, যেটা দিয়েই হোক। মানে আমি অন্যের অধীনে জব করতে চাই না, এর জন্য মূলত আমার ফ্যামিলি কিন্তু পছন্দ করে না আমার কাজগুলা।